হ্যালো বন্ধুরা, আমি হারুন। এটা তোমাদের ইউটিউব চ্যানেল হারুন বায়োজোন। আজকে আমি এই ভিডিওতে ক্লাস 11-এর রেচন পদার্থ এবং তাদের নিষ্কাশন যে চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে এক মিকচুরেশন পার্ট, যেটা অর্থাৎ আমাদের কীভাবে মূত্র ত্যাগ হয়, মূত্র উৎপন্ন হলো, কেমন পেচ্ছাপটা বা ইউরিনটা আমাদের বডি থেকে বাইরে বেরিয়ে আসে, সেটা আমরা ডিটেলস এখানে আলোচনা করব। এই ভিডিওগুলো নিট অ্যাসপিরেন্ট বা যে কোনো কম্পিটিটিভ এক্সাম স্টুডেন্টদের জন্য একান্ত গুরুত্বপূর্ণ। এবং এই চ্যাপ্টারে যে আরও অন্যান্য সমস্ত ভিডিওগুলো তার ডিসক্রিপশন বক্সে তাদের সমস্ত লিঙ্ক দেওয়া আছে। তো চলো আমরা দেরি না করে শুরু করি। প্রথমে মিকচুরেশন কথার অর্থ হচ্ছে যে মূত্র ত্যাগ বা কিভাবে আমাদের ইউরিনগুলো বডির বাইরে বেরিয়ে আসছে, সেটা হাইলি রেগুলেটিভ প্রসেস। দেখতে পাবে এখানে বলছে, তাহলে মিকচুরেশন প্রসেস কি আমাদের মিকচুরেশন বা পেচ্ছাপ যে প্রসেসটা রয়েছে সেটা দু রকমের হয়। একটা হচ্ছে ইচ্ছাধীন, একটা হচ্ছে অনৈচ্ছিক বা ঐচ্ছিক অনৈচ্ছিক। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এটা হচ্ছে ঐচ্ছিক প্রসেস। কিছু কিছু ক্ষেত্রে আমাদের বিভিন্ন ডিজিজ থাকে, বিভিন্ন প্রবলেম থাকে, তখন সেটা আমরা কন্ট্রোল করতে পারি না বলে সেই ইউরিনটা বাইরে বেরিয়ে আসে। সেটা হচ্ছে আনকন্ট্রোল। বিশেষ করে ডায়াবেটিসের ক্ষেত্রে হয়, স্ফিংটারের কোনো সমস্যা হলে সেখানে এই জিনিসটা হয়ে থাকে। The urine formed by the nephrons is ultimately carried to the urinary bladder, where it is stored till a voluntary signal is given by the central nervous system. তাহলে কি হয়, আমাদের কিডনির মধ্যে কি নেফ্রনের মধ্যে আমাদের ফিল্ট্রেশন হওয়ার পর নেফ্রনদের পেলভিস ইউরেটার হয়ে চলে আসলে কোথায়, এই যে আমাদের ইউরিনারি ব্লাডার। এবার ইউরিনারি ব্লাডারের মধ্যে যখন ইউরিনটা জমা হচ্ছে, মানে এইভাবে তোমার দুটো ইউরেটার বা গোবিনী দূরে চলে এসছে থেকে আমাদের কিডনি থেকে বেরিয়ে ইউরিনার এই মূত্রথলির মধ্যে এসছে। যখন মূত্রথলির মধ্যে মূত্র জমা হতে শুরু করে তখন আমাদের সেটা কন্ট্রোল করে কে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। কি কন্ট্রোল করে, মূত্র যখন এখানে জমা হয় তখন এই যে হলুদ কালার যে পেশি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ডেট্রোসার মাসল বলা হয়। এই ডেট্রোসার মাসলটা তখন রিল্যাক্স হয়। ওকে, কন্ট্রাকশন ইজ ইনহিবিটেড বাই প্যারাসিম্প্যাথেটিক কন্ট্রোলস, অর্থাৎ যে সময় আমাদের পেচ্ছাপগুলো জমা হতে শুরু করে সে সময় কি করে, হাইপোগ্যাস্ট্রিক নার্ভ সেটা কোথায় রয়েছে, আমাদের মানে স্পাইনাল কর্ডের মধ্যে হাইপোগ্যাস্ট্রিক নার্ভ কি করে, এই মানে এর সংকোচনকে প্রতিহত করে এবং ডেট্রোসার পেশিটাকে প্রসারিত করে। আরেকটা কাজ সেটা হচ্ছে কি, এই যে আমাদের স্ফিংটার, মানে পেচ্ছাপ, তারা বলতে পারো পেচ্ছাপের মূত্রথলির মধ্যে তালাচাবির কাজ করে কি স্ফিংটার। এই স্ফিংটারটা কিন্তু ক্লোজ বা বন্ধ থাকে। তাহলে এখন ডেট্রোসার পেশি প্রসারিত হলো এবং এটা সংকুচিত হলো, স্ফিংটার সংকুচিত হলো এবং এটা কাজ করলো কি, আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেম অর্থাৎ স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র, যেটা নাম হচ্ছে হাইপোগ্যাস্ট্রিক নার্ভ। The signal is initiated by the stretching of urinary bladder as it gets filled with urine. তাহলে এটা হলো স্ট্রেচ হলো, মানে প্রসারিত হচ্ছে। In response, the stretch receptor on the walls of the bladder send signal to the CNS passage on motor message to initiate the contraction of both muscle of the bladder and stimulate relaxation of the urethral sphincter, causing the release of urine. এবার কি হচ্ছে, যখন এই জিনিসটা পুরোপুরি ভর্তি হয়ে গেল তখন কি করছে, আমাদের এই যে ইউরিনটা রয়েছে সেই ইউরিনটা যখন ভর্তি হয়ে গেছে তখন আমার এই ইউরিনটা কি করে, প্রেসার ক্রিয়েট করবে ডেট্রোসার পেশির উপর। ডেট্রোসার পেশি তখন কি হবে, সংকুচিত হবে। কার দ্বারা সংকুচিত হবে, এই যে প্যারাসিম্প্যাথেটিক আরেকটা নার্ভ সেটা হচ্ছে কি পেলভিক নার্ভ। এর কাজ হচ্ছে ডেট্রোসার পেশিটাকে সংকোচন করা। ডেট্রোসার কন্ট্রাক্ট কখন হলো, এটা করলো কি পেলভিক নার্ভটা কোথায় রয়েছে, আমাদের স্যাক্রাল 2 এবং স্যাক্রাল 2 থেকে স্যাক্রাল 4, অর্থাৎ আমাদের যে 31টা ভার্টিব্রা রয়েছে তার মধ্যে স্যাক্রাল 2 স্যাক্রাল 4 এই দুটো হল মিকচুরেশন সেন্টার বলা হয়ে থাকে। আর এর আগে আমাদের হাইপোগ্যাস্ট্রিক নার্ভ কোথায় ছিল, থোরাসিক 10 এবং থেকে লাম্বার 2 পর্যন্ত। তাহলে মিকচুরেশন সেন্টার S2 থেকে S4, সার্ভাইকাল 2 থেকে 4 পর্যন্ত কি করলে এরা ডেট্রোসার পেশিটাকে সংকোচন করলো এবং আরেকটা কাজ করলো কি, এই যে স্ফিংটার রয়েছে সেই স্ফিংটারটাকে ওপেন করলো। স্ফিংটারটাকে ওপেন করার কাজটা কি করলো, একটা তোমার
নর্মাল সোম্যাটিক নার্ভাস সিস্টেম, যেটা পুডেন্ডাল নার্ভ, এটা ভলেন্টারি ঐচ্ছিক কন্ট্রোল। আমি স্প্রিংটারটা কখন খুলবো, কখন করবো, পেচ্ছাপটা কখন আমি করবো, কখন করবো না, সেটা আমাদের ইচ্ছাধীন। এবং সেই ইচ্ছাধীন বলে আমাদের কি একটা ঐচ্ছিক নার্ভ রয়েছে, তার নাম হচ্ছে পুডেন্ডাল নার্ভ। ওকে, সেই পুডেন্ডাল নার্ভ কি করলো, এই স্ফিংটার পেশিটাকে প্রসারিত করে দিল, যার ফলে কি হলো, পেশি একদিকে ডেট্রোসার পেশির সংকোচন আর পুডেন্ডাল নার্ভের প্রসারণ, এই দুটোর মাধ্যমে আমাদের কি হচ্ছে, ইউরিনটা তোমার বডির বাইরে বেরিয়ে চলে আসছে। ইউরিনটা কি হচ্ছে, এখান দিয়ে তোমার বাইরে বেরিয়ে চলে আসছে। এরপরে কি হলো আমাদের, the process release of urine is called micturition, and the neural mechanism called micturition reflex। অর্থাৎ আমাদের এই যে ইউরিনটা বাইরে বেরিয়ে রয়েছে, সে বাইরে বেরিয়ে আসছে, সে বেরিয়ে আসাটাকে আমরা বলছি কি, ইউরেথ্রার মাধ্যমে বাইরে বেরিয়ে আসছে, এটা হচ্ছে মিকচুরেশন। আর যে নার্ভগুলো এটা কন্ট্রোল করছে তাকে বলা হচ্ছে মিকচুরেশন রিফ্লাক্স। An adult human excretes an average 1.1 to 1.5 লিটার পার ইউরিন পার ডে। তাহলে প্রতিদিন আমাদের ক্ষেত্রে কি হচ্ছে, 1 থেকে 1.5 লিটার ইউরিন বডির বাইরে বেরিয়ে যাচ্ছে। The urine formed is light yellow colored watery fluid which is slightly acidic and a characteristic odor। তাহলে কি হচ্ছে, ইউরিনটা কি হয়, হালকা হলুদ ধরনের হয়, হালকা হলুদ, এবং এর মধ্যে কি রয়েছে, একটা হালকা অ্যাসিডিক হয়, 6 পিএইচ মাত্রা হচ্ছে 6, পিএইচ হচ্ছে কি, প্রোটন কনসেন্ট্রেশন ইন এ সলিউশন, অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স ওডার, এবং তার নিজস্ব একটা গন্ধ থাকে, নিজস্ব একটা কি থাকে, গন্ধ থাকছে। অন অ্যান অ্যাভারেজ 25 to 30 গ্রাম অফ ইউরিয়া ইজ এক্সক্রিটেড পার ডে। এবং যে আমাদের পেচ্ছাপটা হচ্ছে, ইউরিনটা হচ্ছে 1 থেকে 1.5 লিটার, তার মাধ্যমে প্রতিদিন মোটামুটি 1 থেকে 25 গ্রাম করে, আমাদের 25 থেকে 30 গ্রাম ইউরিয়া তৈরি হচ্ছে। কিন্তু হচ্ছে 25 থেকে 30 গ্রাম ইউরিয়া তৈরি হচ্ছে। তারা বলছে কি, দেখো এক্সপার্ট দেম, ভ্যারিয়াস কন্ডিশন ক্যান এফেক্ট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ইউরিন। বিভিন্ন ধরনের, এই যে আমরা ইউরিন বললাম হালকা হলুদ কালার হচ্ছে, ইউরিনের পিএইচ মাত্রা হচ্ছে 6, হালকা অ্যাসিডিক পরিমাণ হচ্ছে, এবং এটা হচ্ছে কি লাইট ইয়েলো কালার। কিন্তু এটার মানে কালার এবং ওডার নির্ভর করে সেটা ইউরিনের বিভিন্ন মানে প্যাথোলজিক্যাল কন্ডিশনের উপরে। যদি ইউরিন ইনফেকশন হয় তখন সেখানে একটু ঝাঁঝালো গন্ধ হবে ইউরিনের, সেখানে অনেকটা ডিপ ইয়েলো কালার হয়ে যাবে, তখন হালকা তোমার রেডিশ কালার হতে পারে। ভ্যারিয়াস কন্ডিশন ক্যান এফেক্ট ক্যারেক্টারিস্টিক। Analysis of urine helps in clinical diagnosis of many metabolic disorder as malfunction of the kidney। এবার আমাদের কোনো কিডনির কোনো যদি সমস্যা হয় বা আমাদের যদি মেটাবলিক ডিসঅর্ডার হয়, তখন সেখানে ইউরিন কালচার করা হয়, অর্থাৎ ইউরিনের টেস্ট করা হয়, পেচ্ছাপ টেস্ট করা হয়। ফর এক্সাম্পল, প্রেজেন্স অফ গ্লুকোজ, যেটা গ্লাইকোসিউরিয়া বলছি আমরা, বেশি বেশি পরিমাণে যদি গ্লুকোজ বেরিয়ে যায় ইউরিনের মাধ্যমে, সেটাকে আমরা গ্লাইকোসিউরিয়া বলি। আর যদি বেশি কিটোন বডি বেরোয়, কিটোন বডিটা কি, আমাদের যখন ফ্যাট বেশি পরিমাণে ডাইজেস্ট হবে, তখন আমাদের বডিতে অ্যাসিটোন এবং অ্যাসিটিক অ্যাসিডের একটা মিক্সচার তৈরি হবে, তার নাম হচ্ছে কিটোন বডি। তো বেশি ইউরিনের মাধ্যমে কিটোন বডি বেরিয়ে গেলে আমাদের কিটোন ইউরিয়া বলা হয়ে থাকে। এটা ইন্ডিকেটিভ ডায়াবেটিস মেলিটাস। তো আমাদের বডির ব্লাডের মাধ্যমে যদি বেশি পরিমাণে গ্লুকোজ বেরোতে শুরু করে, বেশি কিটোন বডি বেরোতে শুরু করে, তখন সেটাকে আমরা বলছি কি, গ্লুকোজ বেরোতে শুরু করলে সেটা হচ্ছে ডায়াবেটিস মেলিটাস, আর কিটোন বডি বেরোতে শুরু করলে সেটা হচ্ছে তোমার কিটোন ইউরিয়া বা কিটোসিস বলা হয়ে থাকে। এবং এটা হচ্ছে ডায়াবেটিস মেলিটাস, মধুমেহ লক্ষণ। তাহলে আমাদের কি হলো, যে ওভারঅল হচ্ছে যেখানে নিয়ন্ত্রণ করলো ডেট্রোসার পেশিকে নিয়ন্ত্রণ করলো আমাদের সোম্যাটিক নার্ভ, এবং আমাদের ডেট্রোসার পেশি নিয়ন্ত্রণ করলো সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেম। সিম্প্যাথেটিক ক্ষেত্রে হাইপোগ্যাস্ট্রিক নার্ভ এবং প্যারাসিম্প্যাথেটিক ক্ষেত্রে পেলভিক নার্ভ নিয়ন্ত্রণ করলো। আর তোমার হচ্ছে কি, পুডেন্টাল নার্ভ, সোম্যাটিক নার্ভ নিয়ন্ত্রণ করলো স্ফিংটারের সংকোচন এবং প্রসারণকে। আশা করি পেচ্ছাপের ব্যাপারটা তোমরা সম্পূর্ণ বুঝতে পেরেছো, কীভাবে পেচ্ছাপ আমাদের বাইরে বেরিয়ে আসে। কিছু ক্ষেত্রে আমাদের কি হয়, যে যখন আমাদের এই স্ফিংটার মাসেলটা আমরা ইচ্ছাধীনভাবে অর্থাৎ ঐচ্ছিকভাবে কন্ট্রোল করতে পারি না, তখনই আমাদের কি হতে পারে, তোমার এই পেচ্ছাপের প্রবলেম বা ঘন পেচ্ছাপ হয়ে যায়, এরকম হতে পারে। বা ডায়াবেটিস মেলিটাসের ক্ষেত্রে অনেক সময় কি হয়, ইউরিন হয়। আবার তোমার বেশি হয় কখন, যখন অ্যান্টি ডাইউরেটিক হরমোন বা ভেসোপ্রেসিন আমাদের
মানে রিলিজ ঠিকঠাক হয় না, তো হাইপো হয় যখন, অর্থাৎ কমে যায়, তখন কি করবে আমাদের বডিতে বেশি বেশি ওয়াটার এবং সোডিয়াম ফিল্ট্রেশন বেশি হবে, যার ফলে আমাদের সারাদিনে 25 থেকে 30 লিটার পর্যন্ত ইউরিয়া বা ইউরিন তৈরি হবে, যেটা আমাদের বডির বাইরে বেরোবে, তার এফেক্ট হবে পলিডিপসিয়া। হলো। তো একমাত্র অ্যাবনর্মালের ক্ষেত্রে তোমার স্ফিংক্টার মাসলটা কন্ট্রোল হয় না, বাকি সব ক্ষেত্রে কিন্তু এটা আমাদের ঐচ্ছিক। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য তোমাদের ধন্যবাদ।